ফাইনালি জট কাটলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেক্সট স্পন্সরশিপ নিয়ে। হ্যাঁ, বেশ কয়েকদিন ধরে সমর্থক এবং ক্লাব কর্তাদের মধ্যে একটা চিন্তার ভাঁজ ছিল যে স্পন্সরশিপ কী হবে। হ্যাঁ, তারা 24-25-এ প্রথমবারের মতন আইএসএল খেলবে। হ্যাঁ, তো সেই জন্য তাদের একটা বিগ বাজেটের একটা স্পন্সরশিপের দরকার ছিল। আমরা জানি আগের যে স্পন্সরশিপ বাঙ্কার হিল দীপক কুমার অনেক কটা স্পন্সরশিপের সাথে কথা বলেছিল, সেইভাবে কিন্তু ক্লিক করেনি। কিন্তু ফাইনালি আজকের যে সারাদিন ধরে একটা ফটো ঘুরছিল যে সৌরভ গাঙ্গুলির সাথে দীপক কুমার বাঙ্কার হিলের যে কর্মদার দীপক কুমারের একটা ছবি পোস্ট শেয়ার হচ্ছিল এবং সরাসরি স্পোর্টসের সাথে গ্রুপের সাথে একটা কথাবার্তা চলছিল। এবং ফাইনালি কিন্তু মার্কাস এই সন্ধ্যাবেলা একটা টুইটার করে জানিয়ে দেয় যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেক্সট স্পন্সরশিপ কিন্তু সরাসরি স্পোর্টস হতে চলেছে এবং 3 বছরের সরাসরি স্পোর্টস কিন্তু 3 বছরের জন্য একটা চুক্তি হতে চলেছে। 3 বছরে তারা কিন্তু 100 কোটি টাকার মতন খরচা করবে মোহামেডানের পিছনে। এবং মার্কাস এটাও টুইটের মাধ্যমে যে জানিয়েছে যে এই স্পন্সরশিপ আনার যে মূল কারিগর, সেই মূল কারিগর কিন্তু আর কেউ নয়, হ্যাঁ আমাদের সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি এই একটা বড় ভূমিকা নিয়েছে। আমরা জানি যে দীপক কুমার অনেক চেষ্টা করেছে স্পন্সরশিপ নিয়ে আসার জন্য। ফাইনালি মার্কাস কিন্তু এই টুইটটা করে জানিয়ে দিল যে মোহামেডানের কিন্তু যুক্ত হতে চলেছে সরাসরি স্পোর্টস এবং বাঙ্কার হিল, দুই স্পন্সরশিপ মিলেই কিন্তু আইএসএল চালাবে। এবং মোহামেডানের মুখে কিন্তু লাস্ট পর্যন্ত হাসি ফুটলো, কারণ মোহামেডানের লাস্ট কয়েকদিন ধরে কিন্তু মোহামেডান সমর্থকরা বেশ চাপে ছিল, বেশ টেনশনে ছিল যে নেক্সট স্পন্সরশিপ কার সাথে হতে চলেছে এবং বিগ বাজেট যে আইএসএল খেলার জন্য যে বিগ বাজেট লাগে সেই বাজেটটা কে খরচা করতে পারে, সেই নিয়ে কিন্তু ফাইনালি আপডেট চলে এলো। ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নাও।